হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মেনু ব্লগ। সো কেমন আছো সবাই? আর আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত রেসিপি, আর সেটা পনির ভাপা। তো দেখো, ফার্স্টে আমি 500 গ্রামের মতো পনির নিয়ে নিয়েছি, সেগুলো চৌকো চৌকো করে কেটেও নিলাম। আর এখন একটা পেস্ট তৈরি করব। এটা হচ্ছে কাজু, মগজ, কাঁচা লঙ্কা, টক দই, সর্ষে, পোস্ত, এগুলোকে একটা সুন্দর করে পেস্ট তৈরি করে নিতে হবে। আর তারপরে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল, আর সাদা তেল দিয়েই পনিরগুলো দিয়ে দিতে হবে। আর পনিরগুলো তোমার এমনভাবে বাছতে হবে যাতে লাল কালার না হয়, হোয়াইটই থাকে। জাস্ট দিয়ে একটু উল্টে পাল্টে নামিয়ে নেবে। যাই হোক, তো পনিরগুলো দেখো আমি ভেজেও নিলাম। আর এখন একটু চেক করে নিচ্ছি পনিরগুলো সত্যি এত নরম ছিল কি বলবো। আর পনিরটা ছিল বাটার পনির। আর তারপরেই দেখো টিফিন বাটির মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর সর্ষের তেলটা দিয়ে বাটির চারিদিকে ঘুরিয়ে নিতে হবে যাতে বাটির চারিদিকে তেলটা লাগে। আর তারপরে এখন আমরা এখানেই দিয়ে দিলাম করে রাখা পেস্টটা। আর পেস্টটা দিয়েই ভালো করে সর্ষের তেলের সাথে মিশিয়ে নিতে হবে যাতে পেস্ট আর সর্ষের তেলটা ভালো মতো মিশে যায়। আর তারপরে এখানে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা টুকরো করা পনিরগুলো। আর দেখো, এখন পনিরগুলো দিয়েও কিন্তু আবার ভালো মতো নাড়িয়ে নিতে হবে যাতে পনিরের ভেতরে মশলাগুলো ভালো মতো যায়। তো আস্তে ধীরে নাড়িয়ে নেবে যাতে আবার পনিরগুলো তো খুব নরম, যাতে ভেঙে না যায়। যাই হোক, তো তারপরেই দেখো আবার ভালো মতো আমি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে ভিতরে মশলাগুলো ঢোকে। আর একটু জল অ্যাড করেও নিলাম, পেস্টের সাথে যে একটু জল দিয়ে একটু অ্যাড করে নিলাম যাতে একটু গ্রেভি হয়। তো তার জন্য জল অ্যাড করে নিয়েছি। আর দেখো, এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি চেরা কটা কাঁচা লঙ্কা যাতে একটু ঝাল ঝাল হয়, কারণ ভাপা তো একটু ঝালঝালি হবে। আর উপর দিয়ে আরেকটু দিয়ে দিলাম সর্ষের তেল। কি সুন্দর লাগছে না দেখতে সত্যি। আর আমি উপর দিয়ে দিয়েছিলাম একটু বাটার। এটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো, আমার একটু ভালো লাগে বাটারের ফ্লেভারটা, তাই আমি একটু বাটার দিয়ে দিয়েছি। আর এবার বাটার দিয়ে টিফিন বাটিটা একদম ঢেকে দেব। আর এবার দিয়ে দেব কড়াইয়ে জল, হাফ কড়াই জল দিয়ে দেব। জলটা একটু ফুটলেই বাটিটা বসিয়ে দেব। দেখো এইভাবে বাটিটা বসিয়ে দেবে। তোমরা চাইলে নিচে একটা স্ট্যান্ডও দিয়ে নিতে পারো। যাই হোক, আমার কাছে এখানে ছিল না, তো আমি এমনি বসিয়ে দিলাম। আর উপরে দিয়ে দিলাম ঢাকা। আর এখন 30 মিনিট পর দেখো, মানে কি বলবো, এত দারুণ লাগছিল দেখেই, মানে কি বলবো, দেখেই মনটা ভরে গেছে। আর খেতেও এত ভালো হয়েছে কি বলবো তোমাদের, মানে দারুণ হয়েছিল। এই দেখো, এখন একটু নাড়িয়ে চাড়িয়ে একটু উপর নিচ করে নিচ্ছি। আর উপর নিচ করার পরে দেখো, উফ, সবাই তো খেয়ে বলেছে ওয়াও আর ওয়াও, দারুণ হয়েছিল সত্যি। আমারও খুব ভালো লেগেছে। তো তোমরাও এটা ট্রাই করো। তো টাটা, বাই, সবাই ভালো থেকো।